আসবে, হাদিসের নাম নিয়ে আসবে, ফিকহের নাম নিয়ে আসবে। যদি দেখেন ওই তাবলীগের নিসবত মদিনা ওয়ালা পর্যন্ত নয়, ওই হাদিসের নিসবত মদিনা ওয়ালা পর্যন্ত নয়, ওই ফিকহের নিসবত মদিনা ওয়ালা পর্যন্ত নয়, যাদের নবী যাদের তোমার নিসবত মাওলানা সাহেব পর্যন্ত, যাদের নিসবত আপনার এই ফেসবুক পর্যন্ত, যাদের নিসবত ইউটিউব পর্যন্ত, তারা কখনো আপনাকে হেদায়েত দিতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। সুতরাং আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এই আলেমদেরকে যারাই আপনাদেরকে যে সুরতে গুন্ডা দিয়ে শরীয়ত হাদিসের নামে, তাবলীগের নামে যারাই আপনাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে, বুঝবেন আপনাকে রাস্তা থেকে নামাই দিচ্ছে খাদের। যারাই আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে এগুলো মানুষ শুধু শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পথে চলবেন, এটা বলে শেষ করছি। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আপনাকে মুদারার তাবলীগের গল্প শোনাইয়া ডান দিক থেকে ডাকবে, আপনাকে আধুনিক ইসলামের কথা বলে বাম দিক থেকে ডাকবে, আপনাকে সহজ ইসলামের কথা বলে সামনের দিক থেকে ডাকবে, আপনাকে স্মার্ট ইসলামের কথা বলে পিছন থেকে ডাকবে। আল্লাহ বলেন উলামায়ে কেরাম সিরাতুল মুস্তাকিম আল্লাহ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সাহাবা তাবি তাবি আইম্মা মুসলিমিন ফুকাহা উলামা। এদের বাইরে ডানে বামে যারা যেই পথ থেকে ডাকবে, মনোযোগ, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে শয়তান। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, জনসাধারণকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাও। সুতরাং আলেম সুতরাং যারা আপনাদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, যে পোশাক পরে আসো, সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা সতর্ক থাকবেন? আল্লাহ তাআলা যে কথা বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুল কাইফা ইউবাদুল ইলম, কেমনে উঠাবেন। এত সাত মাস ওয়াসিলা আছে, আল্লাহ কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনোযোগ। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন বিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান দুহাওয়ান ফাসআলু ফাখতা বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন বিহি, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেডকে টান দিয়ে ইলম উঠাবেন না। যে আলেম ঘুমাইছেন, আর যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পর ফজরের সময় উঠে দেখবেন এতদিন কোরআন পড়ে যা শিখেছি, এতদিন হাদিস পড়ে যা শিখেছি, এতদিন মাদ্রাসা পড়ে যা শিখেছি সব ভুলে গিয়েছি। না, মোবাইলে যেমন ফরম্যাট দিলে সব কিছু ডিলিট হয়ে যায়, মোবাইলে যেমন সফটওয়্যার আপডেট দিলে সব কিছু ডিলিট হয়ে যায়। সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন বিহি। আল্লাহ তাআলা এভাবে সফটওয়্যার ডিলিট দিয়ে, আল্লাহ তাআলা এভাবে আলেমদের পক্ষ থেকে হেডকা টানলে ইলম উঠাবেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ আলেমদের আল্লাহ দুনিয়া থেকে ইলমের দিন কেমনে উঠাবেন? সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ দুনিয়া থেকে ইলমের দিন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। মনোযোগ, আল্লাহ দুনিয়া থেকে ইলমের দিন উঠিয়ে নেবেন কাদেরকে? উঠিয়ে নেওয়ার মাধ্যমে। জোরে বলেন না। এখন আলেম কারা? আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমের দিন উঠিয়ে নেবেন আলেমদের মাধ্যমে। আলেম কারা? আপনি তাবলীগে এক চিল্লা দিয়েছেন, এক সাল লাগাইছেন, কিছু বক্তৃতা শিখেছেন, কিছু আমল শিখেছেন, আপনি কি আলেম হইলেন কি না? এখন তো অনেক কিতাব বাংলা বের হয়েছে, আপনি বুখারী শরীফ বাংলা পড়লেন, তাফসীর ইবনে কাসীর বাংলা পড়লেন, মারিফাতুল কোরআন বাংলা পড়লেন, হেদায়াত বাংলা পড়লেন, ইমাম তাহাবীর আকীদাতুত তাহাবীর বাংলা পড়লেন, ইমাম আযম আবু হানিফা আল ফিকহুল আকবার বাংলা পড়লেন, আকীদার আরো কিতাব বাংলা হয়েছে, আপনি আকীদার দুইটা কিতাব বাংলা পড়লেন, ফিকহের দুইটা কিতাব বাংলা পড়লেন, হাদিসের দুইটা কিতাব বাংলা পড়লেন, তাফসীরের দুইটা কিতাব বাংলা পড়লেন। প্রশ্ন হলো, আপনি তাবলীগে সাল লাগাইলে আপনি কি আলেম হয়ে যাবেন? আপনি তাবলীগে চিল্লা দিলে আপনি কি আলেম হয়ে যাবেন? আপনি মনে করেন বাংলা 5টা 100টা কিতাব পড়লেন আপনি কি আলেম হয়ে যাবেন? আসলে আলেম কারা? মনে করেন আপনি বাংলাটা 100টা কিতাব পড়লেন, আপনার কিছু জানা হয়েছে। আপনি বাংলা 200টা কিতাব পড়লেন, আপনার কিছু জানা হয়েছে। আপনি বাংলা 300টা কিতাব পড়লেন, আপনার কিছু জানা হয়েছে।
হয়েছে, আপনি তাবলীগে 1 বছর ঘুরলেন, আপনার কিছু জানা হয়েছে। এখন প্রশ্ন হলো ওই জানার কারণে আপনি আলেমের মানদণ্ডে উত্তীর্ণ হবেন কিনা? ওই 200টা কিতাব পড়ার কারণে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, ওই জ্ঞান অর্জনের কারণে আপনি আলেমের মানদণ্ডে উত্তীর্ণ হবেন কিনা? প্রশ্ন হলো আলেম কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলোর একটা গুরুত্বপূর্ণ আলামত বলেছেন, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এবার প্রশ্ন হলো আলেম কারা? কারা আলেম? কারা আলেম? শরীয়তে কাদেরকে আলেম বলা যাবে, কাদেরকে আলেম বলা যাবে না, এই সংজ্ঞা আমি দেই নাই। এই সংজ্ঞা ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে হাদিস এনেছেন মারফু ভাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুল ইলমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মাওকুফ সূত্রে তরজমাতুল বাবে এনেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাকে দ্বীনের সবক দান করেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। এবার প্রশ্ন হলো আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের সবক দান করেন। এবার প্রশ্ন হলো দ্বীনের ইলম কেমনে দান করবেন? চুল্লা গেলে দ্বীনের ইলম কেমনে দান করবেন? বাংলা বই পড়লে দ্বীনের ইলম কেমনে দান করলেন? মাজারের খালিম হয়ে পড়ে থাকলে দ্বীনের ইলম কেমনে দান করলেন? যাত্রা গানে গেলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের ইলম লাভ করতে হলে পথ একটা, আলেম হতে হলে পথ একটা, শরিয়ার ইলম অর্জন করতে হলে পথ একটা, মত একটা, বিকল্প কোনো পথ নাই। সেই এক পথকে সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, তুমি যদি ইলম শিখতে চাও, তুমি যদি জ্ঞান শিখতে চাও, তুমি যদি আলেম হতে চাও, আলেমের সান্নিধ্যে মাদ্রাসায় যেতে হবে, অথবা মসজিদে যেতে হবে, অথবা খানকায় যেতে হবে। কি আলেমের সান্নিধ্যে বসে হাঁটু গেড়ে তার সামনে বসে কিতাব পড়ে যারা ইলমে দ্বীন অর্জন করবে তারাই হবে আলেম। আর যারা আলেমের সহবতে বসবে না, আলেমের সান্নিধ্যে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখবে না, কিতাব পড়ে ইলম না শিখে এক চিল্লা দিয়ে ফতোয়াবাজি করা শুরু করবে, 1 বছর সাল লাগে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা শুরু করবে, একটা বাংলা ছোট বই পড়ে সারা করে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা শুরু করবে। এটা হচ্ছে বড় ইবলিস, এটা হচ্ছে বড় শয়তান, আল্লাহ জমিনে আমল করবে। এটা হচ্ছে বড় ইবলিস, এটা হচ্ছে বড় শয়তান, আল্লাহ জমিনে আর কেউ বলে, আল্লাহ জমিনে আর কেউ। তাহলে ইলম শিখতে হবে কেমনে? ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, তাআল্লুম। আপনি ফাতহুল বারী টান দেন, ফাতহুল বারী হলো বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, লিখেছেন কে? ইমাম ইবনে হাজার আসকালানী। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী বিশরহ সহিহ বুখারী, বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যা তিনি বড় সুন্দর করে লিখেছেন। কি লিখেছেন? লাইসাল ইলমু মু'তামাদ ইল্লাল মাখুয আনিন নবী, লাইসাল ইলমু মু'তামাদ, ওই ইলম মু'তামাদ মানে গ্রহণযোগ্য না, কোন ইলম গ্রহণযোগ্য না। তাহলে কোন ইলম গ্রহণযোগ্য? ইবনে হাজার বলেন, ইল্লাল মাখুয আনিন নবী, ওই ইলম গ্রহণযোগ্য হবে যেই ইলম নিয়েছেন আপনি নবী থেকে। মনোযোগ, লাইসাল ইলমুল মু'তামাদ, ইলম মু'তামাদ না, গ্রহণযোগ্য না। তবে কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লাল মাখুয আনিন নবী, যে ইলম গ্রহণ করেছেন আপনি নবী থেকে। আচ্ছা বলেন, এই যুগে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব? আর বলেন না, এই যুগে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব? আর নবী করিম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আমরা দুনিয়াতে এসেছি 1447 হিজরি চলে। এখন আমাদের থেকে 1434 বছর আগে নবী করিম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু থেকে আমরা ইলম শেখাতে সম্ভব না। তাহলে কার থেকে শিখবো? ইমাম ইবনে হাজার বলেন, আও আন ওয়ারাসাতিহি, যদি নবী থেকে ইলম না শিখেন তাহলে ইলম শিখবে আও আন ওয়ারাসাতিহি, নবীর ওয়ারিসদের। এবার আপনারা বলেন নবীর ওয়ারিস কারা? বড় আস্তে বলেন, জোরে বলেন নবীর ওয়ারিস কারা? আলেমরা বলেন নবীর ওয়ারিস কারা? এবার আলেমদের থেকে ইলম শেখার পদ্ধতি কি? তার লেকচার শোনা না। আলেমদের থেকে ইলম শেখার পদ্ধতি কি? তার বই পড়া না। বই পড়লে আপনি জানবেন, এটা ইলম না।
আপনার জানাটা বাড়বে, এই মানে কথা। তাহলে প্রশ্ন তাহলে বলছেন যে আপনি ইলম গ্রহণযোগ্য হবে যদি নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখেন। প্রশ্ন নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখার পদ্ধতি কি হবে? ইমাম ইবনে হাজার বলেন পদ্ধতি ফেসবুকে বক্তব্য শোনা না, পদ্ধতি ইউটিউবে বক্তব্য শোনা না, পদ্ধতি বাংলা বই পড়া না, পদ্ধতি ভিতরে তালিম আপনি তার সামনে গিয়ে হাঁটু গেড়ে কিতাব নিয়ে বসে যদি ইলম শিখেন, ওই ইলমটা গ্রহণযোগ্য। আর এই ইলম বাদ দিয়ে আপনি এক চিলা দিয়েছেন, এক বছর দিয়েছেন, অথবা আপনি মনে করেন বাংলা বই পড়েছেন, লেকচার শুনেছেন, আপনার জানা হবে, কিন্তু এটাকে কখনো ইলম বলা যাবে? বলেন এটাকে কখনো ইলম বলা যাবে? তাহলে বলেন 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনাদের কাছে আসছে কাজের মাধ্যমে? আওয়াজকে বলেন ফিকহ আপনাদের কাছে আসছে কাজের মাধ্যমে? ইসলামের যত দুশ্মন আছে, সে ইসলামের ভালো চাচ্ছে না লস চাচ্ছে, সে ইসলামের বন্ধু না দুশ্মন, চিনবেন কেমন? খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা বুঝে যুবকরা, যাদেরকেই দেখবে শুনেন। এখন একটা প্রশ্ন করে উত্তর দিও, আলেমদের গুরুত্ব তাহলে বুঝবেন। আমাদের দৈনন্দিন জীবনে জন্মলাভ করা থেকে প্রাপ্তবয়স্ক, জন্মলাভ করা থেকে একটা সময় প্রাপ্তবয়স্ক, যে সময় আমরা মুকাল্লাফ না, শরীয়তের কোনো বিধান আমাদের প্রযোজ্য হয় না, কিন্তু আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমরা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে যত মাসালা আসবে, যত সমস্যা আসবে, যত সংকট আসবে, যত কিছু আসবে, আচ্ছা বলেন এই সব সমস্যার সংকট, সেটা ব্যক্তি জীবন কেন্দ্রিক সংকট হোক, পারিবারিক জীবন কেন্দ্রিক সংকট হোক, ব্যবসা কেন্দ্রিক সংকট হোক, অর্থনীতি কেন্দ্রিক সংকট হোক, রাজনীতি কেন্দ্রিক সংকট হোক, রাষ্ট্রকেন্দ্রিক সংকট হোক, আচ্ছা বলেন আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত সংকট আমার আসবে, যত মাসালার সম্মুখীন আমি হব, যত বিষয়ের সম্মুখীন আমি হব, বলেন সব সংকট, সব বিষয়, সব মাসালার সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই? বুঝা বলেন আছে না নাই? তাহলে এবার এরকম কে কে আসেন হাত তুলেন যে আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার পর্যন্ত যত মাসালার সম্মুখীন হব, যত বিষয়ের সম্মুখীন হব, যত সংকটের সম্মুখীন হব, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়েখের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না, কোনো মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, কোনো আল্লামার কাছে যাওয়া লাগবে না। আমার একটু যোগ্যতা আছে, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার যত সংকট আসুক, আমার হোক, আমার ফ্যামিলির হোক, আমার বাচ্চার হোক, আমার স্ত্রীর হোক, আমার সন্তানদের হোক, আমার আত্মীয় স্বজনের হোক, সেটা মিরাজ সংক্রান্ত হোক, সেটা নামাজ সংক্রান্ত হোক, সেটা রোজা সংক্রান্ত হোক, সেটা হজ সংক্রান্ত হোক, সেটা তালাক সংক্রান্ত হোক, সেটা ব্যবসা সংক্রান্ত হোক, সেটা অর্থনীতি সংক্রান্ত হোক, সেটা রাজনীতি সংক্রান্ত হোক, যত সংকট আসুক কারোর কাছে যাওয়া লাগবে না, আমি নিজে নিজে কোরআন হাদিস পড়ে বের করতে পারবো যে কোন কোন বাপের বেটা আছে হাত তুলুন। সম্ভব? আমরা পারবো? বলেন না, পিছনে বেলা বলেন আমরা পারবো। তাহলে আমরা যেহেতু পারবো না, তখন আমাদের আমল করার দরকার নাই। বুঝা বলেন, আমরা যেহেতু পারবো না সেহেতু আমাদের আমল করার দরকার নাই। তাহলে কেমন আমল করবো? আলেমদের সান্নিধ্যে গিয়ে আলেমদেরকে জিজ্ঞাসা করে আলেমদের থেকে সমাধান নিয়ে আপনি কোরআনের পাতায় পাতায় দেখবেন আলেমদের এত ফজিলত, হাদিসের পাতায় পাতায় দেখবেন আলেমদের এত ফজিলত। আলেমদের এত ফজিলত কেন? আলেমদের এত মর্যাদা কেন? কারণ আলেমরা দিনকে বহন করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইছেন, আলেমরা দিনের হেফাজত করেছেন। দিনের উপর যত আপত্তি আছে, দিনকে যারা বিকৃত করতে চায়, দিনকে যারা বাড়াবাড়ি করতে চায়, দিনকে যারা সীমাবদ্ধ করতে চায়, সব কিছু দেখে দিনকে হেফাজত করে, দিনকে সংরক্ষণ করে, কোরআনকে হেফাজত করে, হাদিসকে হেফাজত করে, আকীদাকে হেফাজত করে, ফিকহকে হেফাজত করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন কারা? বলেন না, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন কারা? পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইবেন কারা? এখন বাতিল ফেরকা চিনবেন কেমনে? মনোযোগ,
দুনিয়াতে সব বাতিল ফেরকার প্রথম টার্গেট কি? সেটা মোডারেট ইসলাম বলেন, সেটা গুন্ডা দেওয়া ইসলাম বলেন, সেটা সাদিয়ান ইসলাম বলেন, সেটা আপনার হেজবুত তাওহীদের ইসলাম বলেন, সেটা সালাফিদের কথা বলেন, সব বাতিল ফেরকা প্রথম টার্গেট করে জনসাধারণের শিকড় কেটে দেওয়া। এখন জনসাধারণের শিকড় কেমনে কাটবে? জনসাধারণের শিকড় কাটার পদ্ধতি হলো জনসাধারণ কোরআনের উপর আমল করা, জনসাধারণ হাদিসের উপর আমল করা, জনসাধারণ দ্বীনের উপর আমল করা, জনসাধারণ শরিয়ার উপর আমল করা, জনসাধারণ ইসলামের উপর আমল করা। মাধ্যম কি? আলেম। এবার তারা চায় জনসাধারণের সংযোগ কেটে ফেলতে। সেই সংযোগ লাইন কি? আলেম। শুনেন, আমি বলেছি এখান থেকে ঢাকার দূরত্ব মাত্র 40 কিলো। পাড়ি দিতে হলে হাইওয়ের প্রয়োজন হয়। আপনার আর মদিনা ওয়ালার ভিতর দূরত্ব 1400 বছরের, আপনার আর গায়ে হেরার ভিতর দূরত্ব 1400 বছরের, আপনার আর দ্বীনের মধ্যে দূরত্ব 1400 বছরের, আপনার আর বিস্মি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে দূরত্ব 1400 বছরের। এবার প্রশ্ন হলো 1400 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আপনি মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাবেন কেমনে? 1400 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আপনি কামলি ওয়ালা পর্যন্ত পৌঁছাবেন কেমনে? 1400 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আপনি আলিয়া মাহমুদুল দ্বীন পর্যন্ত পৌঁছাবেন কেমনে? 1400 বছর পাড়ি দিয়ে আপনি ওই গায়ে হেরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক পর্যন্ত পৌঁছাবেন কেমনে? ওই 1400 বছরের দূরত্ব পাড়ি দিয়ে যে সংযোগ লাইনের মাধ্যমে আপনি মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাবেন, যে সংযোগ লাইনের মাধ্যমে আপনি গায়ে হেরা পর্যন্ত পৌঁছাবেন, যে সংযোগ লাইনের মাধ্যমে আপনি আলিয়া মাহমুদুল দ্বীন পর্যন্ত পৌঁছাবেন, ওই সংযোগ লাইনের নাম উলামায়ে কেরাম। বলেন এই সংযোগ লাইনের নাম উলামায়ে। আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো আমার সংযোগ লাইন ডাইরেক্ট, আমার ফিকহের সংযোগ লাইন ডাইরেক্ট মদিনা ওয়ালা পর্যন্ত আছে, আমার তাসাউফের সংযোগ লাইন ডাইরেক্ট মদিনা ওয়ালা পর্যন্ত আছে, আমার হাদিসের সংযোগ লাইন ডাইরেক্ট মদিনা ওয়ালা পর্যন্ত আছে। এখন তাবলীগের নাম নিয়ে আসবে, হাদিসের নাম নিয়ে আসবে, ফিকহের নাম নিয়ে আসবে। যদি দেখেন ওই তাবলীগের নিসবত মদিনা ওয়ালা পর্যন্ত নয়, ওই হাদিসের নিসবত মদিনা ওয়ালা পর্যন্ত নয়, ওই ফিকহের নিসবত মদিনা ওয়ালা পর্যন্ত নয়, যাদের তোমার নিসবত মাওলানা সাহেব পর্যন্ত, যাদের নিসবত আপনার ফেসবুক পর্যন্ত, যাদের নিসবত ইউটিউব পর্যন্ত, তারা কখনো আপনাকে হেদায়েত দিতে পারে না। তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। সুতরাং আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এই আলেমদেরকে যারাই আপনাদেরকে যে সুরতে গুন্ডা দিয়ে সেই হাদিসের নামে, তাবলীগের নামে যারাই আপনাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে, বুঝবেন আপনাকে রাস্তা থেকে নামাই দিচ্ছে খালে। যারাই আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে এগুলো মানুষ সুখী শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পথে চলবেন, এটা বলে শেষ করছি। সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আপনাকে মুন্দার তাবলীগের গল্প শোনাইয়া ডান দিক থেকে ডাকবে, আপনাকে আধুনিক ইসলামের কথা বলে বাম দিক থেকে ডাকবে, আপনাকে সহজ ইসলামের কথা বলে সামনের দিক থেকে ডাকবে, আপনাকে স্মার্ট ইসলামের কথা বলে পিছন থেকে ডাকবে। আল্লাহ বলেন উলামায়ে কেরাম সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সাহাবা তাবি তাবি আইম্মা মুসতাহিদিন ফুকাহা উলামা। এদের বাহিরে ডানে বামে যারা যেই পথ থেকে ডাকবে মনোযোগ, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে শয়তান। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, জনসাধারণকে দেখে দেখে জাহান্নামে নিয়ে যাও। সুতরাং আলেম সুতরাং যারা আমাদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, যে পোশাক পরে আসুক, সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা সতর্ক থাকবে?